বিজ্ঞাপনে বিজ্ঞাপনে মোটা অঙ্কের মাসিক আয়ের প্রলোভন দেখিয়ে নিয়োগ করা বেকার যুবকদের উপর অর্থনৈতিক শোষণ স্টিম রোল চালিয়েছে সুইগি নামের একটি ফুড ডেলিভারি সংস্থা। এই অর্থনৈতিক শোষণের প্রতিবাদ জানিয়ে নিয়োগপ্রাপ্ত কর্মীরা সুইগি থেকে একযোগে রিজাইন দিয়ে বেরিয়ে গেছেন। এখন এই কর্মীদের মাসোহারা আটকে রেখেছে সুইগি। প্রাপ্য বেতন চাইলেই মিলছে ফোনে হুমকি। অভিযোগ, রাধা ইন্টারন্যাশনাল হোটেলের সুইগির অফিস থেকে ম্যানেজার সাব্বির আলী এই হুমকি দিচ্ছেন। এদিন এই কর্মী প্রাপ্য বকেয়া ফিরে পাওয়ার দাবি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মনের দ্বারস্থ হন। গোটা বিষয়টি স্বাস্থ্যমন্ত্রী দেখবেন বলে কর্মীদের জানিয়েছেন। জিরো ডেলিভারি, একটা ডেলিভারি করে কোনো পয়সা দেয়নি আমাদের স্টাফ। সেরকম 3 টাকা 5 টাকা এইভাবে যদি আর্নিং হয়, একটা মানুষ কত টাকা আর্নিং করবে সারাদিনে? এরকম আর্নিং দিচ্ছে তারা। ওনার সাথে কথা বলে এবার স্যারের কাছে আমরা বলেছি, স্যার এইভাবে দিচ্ছে, আমরা যখন কাজ করবো না আমাদের পয়সাটা ওরা মিটিয়ে দিই। করে বলছে 45 দিস। কেন? আমরা যে এই যে কাজ করলাম, আমরা গত সপ্তাহে কাজ করছি, এখন তো কাজ খুঁজতে আমাদের 1 সপ্তাহ লাগবে। এই সপ্তাহটা আমরা চলবে কী করে? আমাদের পয়সাটা তো ওরা দেবে। ওরা বলছে 45 দিন মধ্যে দেবে। তারপর এখন ফোন করে বলছে তুমি লগ ইন করো নি। বলে না, আমি কাজ করবো না। দেখুন, আমাকে জ্বালাতন করবেন না, মাথাটা গরম করবেন না। আমার বলছে আমাদের যদি মাথা গরম হয়, তুই যেখানে আছিস সেখান থেকে তুলে নিয়ে চলে আসবো। এই ধরনের ধমকি দেওয়া হচ্ছে ফোনে। উনি মানে রাধা ইন্টারন্যাশনাল হোটেলের মধ্যে তার যে অফিস, এই অফিসের যে কোনো একজন মানে ম্যানেজার হোক বা স্টাফ হোক, এইভাবে ধমকি দিচ্ছে। এই ধমকির রেকর্ডিংও আছে আমাদের কাছে। মিনিস্টার স্যার কি বলেছে? মিনিস্টার স্যার বলছে আমি ব্যাপারটা দেখছি। ওদেরকে নাম্বার দিতে বলছে, নাম্বার আমরা দিয়ে এসেছি সবাই। আমরা বিষয়টা তাদেরকে ডাকাবে, দেখবে, দরকার হলে আমাদেরকেও ডাকাবে।